শীতকালটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ অনেক রকমের সবজি পাওয়া যায় আর অনেক কম দামে সবজি পাওয়া যায়। তাই সস্তায় সবজি পেয়ে একবারে বস্তা ভরে নিয়ে আসলাম। আর মটরশুঁটিও আজকে অনেকগুলো মটরশুঁটি এনে ফ্রোজেন করেও রাখছি। আমরা বিকালবেলা সবাই মিলে আর কি লুডুস বানাইছিলাম। সবাই মিলে বলতে কি আম্মু, সামিয়া, আমি একজনে সালাদ বানাইছি, একজন লুডুস বানাইছি। তারপর বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরেও ঘোরাঘুরি করলাম। তো সব কিছু নিয়ে আমার আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা, আজকে নতুন আরেকটি ব্লগ। গতকালকে যে ডক্টরের কাছ থেকে অ্যালার্জির জন্য যে ওষুধগুলি আনছি এগুলিতে এখন ইউজ করতেছি। আর লোরিক্স যে ওষুধটা সেটাও আমি এখন ইউজ করতেছি, লোশনটা আর কি ওইটা। আর আমার ঘরের অবস্থা সকালবেলা তো পুরো 12টা বেজে থাকে। শুধুমাত্র যে আমার ঘর সেটা না, আমার মনে হয় অনেক ঘরেরই এই অবস্থা হয় যে রুমের অবস্থা পুরো 12টা বেজে যায়। তো এগুলি সব ক্লিন করলাম। আর আব্বু বাজারে গেছিলো, এখানে অনেকগুলো টমেটো নিয়ে আসছে, প্রায় 6 কেজির মতো টমেটো নিয়ে আসছে। আমি ভাবতেছিলাম সস বানাবো, এগুলি দিয়ে বানাবো না, আমি আরও মানে পুরো পাকা যেগুলি সেগুলি দিয়ে আর কি বানাবো। তো 6 কেজি টমেটো মাত্র 100 টাকা, মানে এত কম দাম কি আর বলবো। আর 2 কেজি মটরশুঁটি বিক্রি করতেছিল 100 টাকা করে। তো এখানে প্রায় 2 কেজি মটরশুঁটি নিয়ে আসছি। এগুলি আমি এরকম মানে ছুলে বিচিগুলি আলাদা করে ফ্রোজেন করে রেখে দিব, তাহলে সারা বছর দেখা যায় খাওয়া যায়। আর আমার কাছে মটরশুঁটিটা অনেক ভালো লাগে, নুডলসের সাথে হোক বা পোলাওর সাথে বা চিকেনের সাথে, মানে অনেক কিছু দিয়ে আর কি রান্না করা যায়। মটরশুঁটিটা মানে আলুর মতো সব তরকারির সাথে আর কি মিশে যায়। আর এই ধনেপাতাগুলিও নিয়ে আসছে, এত সুন্দর স্মেল ছিল। তো আম্মু এখানে রান্না বান্নার জন্য সব কিছু কেটে কুটে নিতেছিল। আজকে সিম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করবে, আর টমেটো দিয়ে মাছ দিয়ে আর কি এটা টক রান্না করবে। আম্মুর হাতের টকটা আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে বসে আসলাম মানে দুপুরবেলা আর কি বাচ্চাদেরকে নিয়ে ওদের গোসল টোসল করাইছি, খাওয়াইছি। আর এখানে তো আমার মানে পর্দাশীল মেয়ে, ওড়না ছাড়া উনি থাকেই না, সবসময় ওড়না থাকেই ওনার সাথে। তারপর আসলে কোনো ভিডিও করা হয় না, যেহেতু বাচ্চারা অনেক সকালে ঘুমের থেকে উঠছিল, ওরা আবার ঘুমিয়ে গেছে, আমিও ওদের সাথে একটু ঘুমাইছিলাম। বিকেলবেলা আবার একটু বাইরে গেলাম, বাইরে গিয়ে ওদের সাথে একটু হাঁটাহাঁটি করলাম, কারণ ওদেরকে বাইরে নিয়ে গেলে ওদের কাছেও ফ্রেশ লাগে আর আমি একটু হেঁটে আসতে পারি, আমার কাছেও ভালো লাগে। আর এখানে তো দুজনকে ধরে হাঁটতেছে। আমার আয়াত পাখি আবার একলা একলা হাঁটতে পছন্দ করে, কিন্তু জান্নাত আবার ওকে হাত ধরে আর কি হাঁটতে পছন্দ করে। তো দুজনে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে হাঁটতেছিল। আর এই তো একটু পরপরই দোকানে চলে যাচ্ছিল, মানে এখানে আসলে দোকানে যাবেই, কিন্তু আজকে আমি আর কোনো কিছু কিনে দিব না, কারণ এগুলি খেলে বাচ্চাদের খাবারের রুচিটা নষ্ট হয়ে যায়। তার জন্য আমি চাই না কিনে দিতে, কিন্তু তারপর অনেক বাধ্য হয়ে কিনে দিতে হয়, কোনো কিছু করার থাকে না। তারপর একটু বাইরে ঘোরাঘুরি করে চলে আসলাম আমরা সবাই। আর এখানে তো নুডলস বানাবো এখন। আমার আম্মুর তো এটা খুবই পছন্দ, মানে শীত আসলে উনি এই নুডলসটাই বেশি খায়, কোকাকোলা নুডলস। এটা তো মানে অনেক সবজি দিয়ে মানে এটা বানায়, 2টা ডিম দিয়ে। আর এখানে ফুলকপি, আলু, গাজর, সিম দিলেও ভালো লাগতো, বাট সিমটা আজকে দেওয়া হয় নাই। তো নুডলসগুলোকে সিদ্ধ করে নিব, আর সবজিগুলো একটু লবণ দিয়ে আগে সিদ্ধ করে নিচ্ছে আম্মু, মানে একটু ভাপ দিয়ে নিচ্ছে। আর এখন আমি সালাডটাও কেটে নিতেছিলাম, আর এই নুডলসের সাথে কিন্তু সালাডটাও মজা লাগে। আমরা এই নুডলসটা রান্না করছি 3জন মিলে। আম্মু এগুলি সব মানে রান্না বান্না করছে, সামিয়া সব আম্মুকে কুটে কুটে দিচ্ছে, মানে এই যে ফুলকপি, আলু, গাজর এগুলি সব কুটে দিচ্ছে। আমি এখন সালাদ কুটে দিতেছিলাম। তো আম্মু আর কি বলতেছিল যে এক নুডলস রান্না করতে 3জনের আর কি হাত লাগছে। তো যাই সবাই মিলে একটা কাজ করলে আসলে ভালো লাগে। তো এখানে আর কি নাস্তা রেডি করতেছিলাম আমরা, মানে সন্ধ্যার। তো এখানে আমার সালাডটা অলমোস্ট কাটা হয়ে গেছে। আর এই তো আম্মু এখন রোস্টটাও রান্না করে নিতেছে। এগুলি ভালোভাবে ডিম দিয়ে আগে ভেঙে তারপর এই তো সয়া সস দিয়ে দিল এখন। এই রোস্টটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আমার থেকে তো ম্যাগির থেকে মানে এটা বেশি ভালো লাগে। ম্যাগিটা এত বেশি ভালো লাগে না, কেমন যেন একটা বাজে স্মেল আসে ম্যাগির থেকে। ম্যাগিটা অবশ্য আমি বাচ্চাদেরকে খাওয়াই মাঝে মাঝে আর কি। তো যাই হোক, আম্মুর এখানে রান্নাবান্না হয়ে গেছে। আর এখানে আমি সালাডটা এখন মেখে নিতেছিলাম। সালাডটা মেখে আর কি বাটিতে সবাইকে আর কি দিয়ে দিব। আর আমাদের বাসায় নুডলসটা মানে সবাই আমরা খেতে পছন্দ করি। বাচ্চাদেরও তো ম্যাগিটা খায় বাচ্চারা, আর আমরা আর কি কোকাকোলাটা খাই। এটা তো মানে শীতকালে আমাদের একটু বেশি খাওয়া হয়, যেহেতু মানে সবজি থাকে, যেরকম ফুলকপি, এটা মানে টমেটো, গাজর এগুলি থাকে, তার জন্য শীতকালে এটা বেশি খেতে ভালো লাগে, সবজি নুডলস আর কি যেটা। তো এই তো আমি এখানে খাচ্ছিলাম। আর আজকে এগুলি খাওয়ার পর রাত্রেবেলা কোনো ভাত খাওয়া যায় না, একদম পেটটা পুরো ফুল হয়ে থাকে। তো সেটাই ভালো হয়েছে যে আর ভাত টাত কিছু খাওয়া লাগবে না। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।